করেছে, এর তো কোনো ক্ষমা হয় না। তবু তোমাদের মুখ চেয়ে একটা উপায় বলছি, যদি প্রভাস তীরে একবার ওকে স্নান করানো যায় তাহলে ও সমস্ত অপরাধ থেকেও ক্ষমা পাবে, ও আবার পুনর্জ্যোতি ফিরে পাবে। তো বাবা এই কারণে মানে নারদ মুনি দুটো কারণ দেখালো, যে এক, তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। প্রভাস এখনো কাঁদছে যে কতদিন তুমি তার তীরে গিয়ে তুমি যজ্ঞ করবে, তা না হলে সে তো অভিশাপ মুক্ত হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে ওই প্রভাসের তীরে স্নান করবার পরে এত বড় একটা কুকর্ম করার পরেও, এত বড় একটা অপরাধ করার পরেও যদি চাঁদ ক্ষমা পায়, তাহলে তুমি যাদেরকে হারিয়ে ফেলেছ তুমিও কিন্তু তাদেরকে সবাইকে ফিরে পেয়ে যাবে। তাই ওই প্রভাস তীরেই হবে যজ্ঞ, দাও চিঠি লিখে দাও। আজ ভগবান করলেন কি, সমস্ত চিঠি লিখে দিলেন। হ্যাঁ গো নারদ, চিঠি লিখে দিলাম, চিঠিগুলো নিয়ে যাবে কে? নারদ বলে, দেখো দেখি কাণ্ড, চিঠি নিয়ে যাওয়ার জন্য আমি কি কখন থেকে দাঁড়িয়ে আছি, দাও দাও চিঠিগুলো লিখে দাও। আজ নারদ মুনির হাতে সমস্ত চিঠি দিল, কিন্তু দাদা বলাই আমার সেটাই হাজির। দাদা বলাই বলে, দেখি দেখি না চিঠিগুলো দেখো। এবার দাদা বলাই চেক করছে বাবা, যে দেখি আমার ভাই কেমন চিঠি লিখেছে। চিঠি চেক করতে করতে বলছে, কি রে, মায়ের চিঠি কই, বাবার চিঠি কই? তখন গোবিন্দ বলে, লিখি নাই তো পাবে কোথায়? বাবা বাবা বাবা, হ্যাঁ এত বড় যজ্ঞ আর মা বাবার চিঠি নাই? তাহলে তোর যজ্ঞ তুই কর ভাই, আমি চললাম। তখন দাদা বলাইকে বলছে, ওগো দাদা তুমি যেও না, বাৎসল্য মাকে আমি কেন চিঠি দিইনি জানো? মা তো, মায়ের ভালোবাসা সব সময় একটা আলাদা জায়গায় থাকে, তাই না? এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসার তুলনা নাই, আছে কি মা? এই পৃথিবীতে যে যতই ভালোবাসুক আপনাকে, তার মধ্যে কোনো স্বার্থ আছে মা, বিনা স্বার্থে কিন্তু ভালোবাসা নাই। কিন্তু আমার মায়ের ভালোবাসা, সে ভালোবাসায় না কোনো স্বার্থই আছে, না কোনো চাওয়া পাওয়াই আছে। মায়ের ভালোবাসা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা, সময়, তাই না? মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসার তুলনা করা যাবে না। জানো দাদা, সবাই আমার চিঠির জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু আমার মা আমার চিঠির জন্য অপেক্ষা করবে না। আমার মা যখনই শুনবে যে আমার গোপাল, আমার কানাই প্রভাসের তীরে এক যজ্ঞ করছে, শোনা মাত্রই আমার মা চম্পট দেবে, মানে আমার মা আমার কাছে এসে উপস্থিত হবে, সে চিঠির অপেক্ষায় থাকবে না। তাই গৌর হরি হরি বল। তাই যেই না বলেছে, আর নারদ মুনি বলে, দাদা গো চিঠি লিখুক আর নাই লিখুক, চিঠি লিখুক আর নাই লিখুক, আমার কি বা এসে যায়? আমি কি করব জানো? নয়নে দেখিব যারে নেমন্ত্রণ দেবতারে, হরি হরি বল। নয়নে দেখিব যারে নেমন্ত্রণ দেবতারে, নয়নে দেখিব যারে নেমন্ত্রণ দেবতারে, নয়নে দেখিব যারে নেমন্ত্রণ দেবতারে, করিব সবারে নেমন্ত্রণ, করিব সবারে নেমন্ত্রণ। বাবা বাবা, নারদ মুনি বলছে, আমি যারে যারে নয়নে দেখতে পাবো আমি তাদেরকে সকলকে নেমন্ত্রণ করব। চিঠি, ও চিঠি আমি ভাসিয়ে দেব। ভগবান বলে, ও গো নারদ, কি হলো নারদ, কি ভাবছো? কিচ্ছু না। ভগবান বলে, আমি অন্তরে যে আমি সবাইকে ফাঁকি দিতে পারি, আমায় ফাঁকি দেওয়া এত সোজা নয়। আমি কি জানি না মনে মনে কি ফোন দিয়ে এটেছ? নারদ বলো প্রভু, আমি বলি কি তুমি যা মনে মনে ভাবছো সেটাই করো, হরি হরি বল, যেটা ভাবছো সেটাই করে দিও, আমি তো জানি তুমি কি ভেবে বসে আছো। প্রভু তাহলে আমি আসি, কেমন? আচ্ছা বেশ, যাও যাও। আজকে নারদ মুনি চিঠি রয়ে যাচ্ছে, কেমন ভাবে জানেন মা? নেমন্ত্রণ পত্র লইয়া ওগো নারদ চলিল, নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল,
পত্র দিল। আরে স্বর্গে ছিল ব্রহ্মা ঋষি, তারে পত্র দিল, আরে পত্র দিল। এবার ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণুর করে দিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণুর করে দিল, আর বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিল। আর ব্রহ্মার করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিল। বাবা সর্বপ্রথম পত্রটাই লিখেছিল ভোলা মহেশ্বরকে, কারণ ভগবান জানে বাবা, বাবা রে পত্র না দেওয়ার কারণে একবারে দক্ষ যজ্ঞ সৃষ্টি হয়েছিল, তাই না? তা ভগবান আমার ভগবান কৃষ্ণচন্দ্র বলছে আমি ভুল করবো না বাবা, আগে ভোলানাথকে লিখে দিই, পাছে যদি ভুলে যাই আবার আমার দক্ষ যজ্ঞ শুরু হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। এদিকে ভোলানাথ পেয়েছে পত্র। কি ব্যাপার নারদ, ওটা কি গো? বলে এটা হচ্ছে নেমন্ত্রণ পত্র। বলে তাই নাকি? হ্যাঁ নেমন্ত্রণ পত্র কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? বলছে কেন? দ্বারকা হতে মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে। বলে তাই নাকি? বলছে কিসের পত্র? বলছে একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞে বিশেষ করে তোমাকে আপ্যায়ন করেছে। ভোলা নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, ওগো পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল, আমার পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল। বাবারে। এবার দক্ষ যজ্ঞ এখানে শুরু করেছে। এমনকি নেমন্তন্ন করলেও জ্বালা, না করলেও জ্বালা। স্বর্গ মর্ত পাতাল যেন ভূমিকম্প হচ্ছে। দেবতারা এবার এসে হাজির। দেবতাদের মনে ভয় আছে। অমায়রা ত্রিভুবন কম্পিত হয়েছিল আর একবার নৃত্যের সময় বাবা। কখন গো? যখন সতী আমার দেহ ত্যাগ করেছিল বাবা। সেই ভয় তো আজও আছে, দেবতাদের মনে সেই ভয় এখনো আছে। তাহলে দেবতারা দেখছে আজও ত্রিভুবন কাঁপছে, কিন্তু এটা আনন্দে কাঁপছে সেটা বুঝতে পারেনি। তাই যেই না দেখেছে ত্রিভুবন কাঁপছে, একদম সব কটা এসে প্রকট হয়েছে বাবা কৈলাসে। হ্যাঁ গো প্রভু, তুমি এমনভাবে নৃত্য করছো কেন? এই নারদ কি হয়েছে? নারদ বলে ভয় পেও না, আমি তো জানি তোমরা তো এখনো সেই ভয় পাও। বলে হ্যাঁ আর বলো না, সেই দিনের ভয় আজও আমাদের মনে আছে। তো বলো না গো কি? বলছে এটা আনন্দে নৃত্য করছে। ভোলা না হাঁচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল, পত্র পেয়ে আজি বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা ভোলা নাচিতে লাগিল। নারদ মুনি বলে বাবারে বাঁচা গেল। যাক, কার ভালো হলো না হলো আমি জানি না, কিন্তু আমার ভালো হলো। কোথাও যেতে হলো না আর কি, সব কটাকে আমি পেয়ে গেছি। যাক, এখানেই সেরে দেওয়া যাক। দেবতাদের নেমন্তন্ন সারা হয়ে গেল। বাবা দৈত্য দানব নরনারী কিন্নর কিন্নরীরে সবার নেমন্ত্রণ হয়ে গেল। কিন্তু এবার নেমন্তন্ন বাকি কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে বাবা। এবার যাদের উদ্দেশ্য করে আজকের এই পরিকল্পনা, এখনো তাদেরকে নেমন্তন্ন হয়নি। আজকে নারদ মুনি চিন্তা করলো একা একা নেমন্তন্ন দেব না, আমি এমন একটা জায়গায় যাব বৃন্দাবনে, একদম মধ্যখানে উপস্থিত সেই নারদ মুনি কি দেখলো গো? এখনো সেই বিরহ দশাই চলছে। রাধারানী অচৈতন্য, সখারাও বাবা কেউ কেউ হয়ে গেছে অচৈতন্য, কেঁদে কেঁদে। আর মা তো প্রায় পাগলিনী। এবার রাধারানী কি করছে দেখেন। রাধারানী সখীগণের মধ্যমণি হয়ে ও মা জ্ঞান হারিয়ে পড়ে আছে, চৈতন্য হারিয়েছে। আর সখীরা দেখছে আহারে আহা হা হা, রাধারানী চৈতন্য হারিয়েছে। তাই সখীগণ কি করছে মা দেখেন কি করছে।
সখীগণ সকলে মিলে একটু কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে, যাতে কৃষ্ণ নাম শুনে আমার ধ্বনি চৈতন্য পায়। আজ কৃষ্ণ নাম শোনাচ্ছে কেমন ভাবে, কিবা ঘেরিয়া বই ফল সবে হরি হরি বলে মুখে ঘেরিয়া বই ঠল সবে হরি হরি বলে মুখে ঘেরিয়া ওই ফল সবে হরি হরি বলে মুখে বই ফল সবে হরি হরি বলে মুখে আবার সখীগণ মিলিস হাজে না সখীগণ মুনি কৃষ্ণ নাম রে আহা মরি রে সখী গণে ফিরে আহা মরি রে সখীগণ সোনাই কৃষ্ণ নাম রে আহা মরি রে সোনাই কৃষ্ণ নাম। আজকে সখীগণের মুখে কৃষ্ণ নাম শুনে ধ্বনি আমার চৈতন্য পায়। আর যেই না দেখেছে চৈতন্য পেয়েছে, এমন সময় নারদ মুনি চিৎকার করে বলতে লাগলো, শুনুন শুনুন বৃন্দাবনে বাসী বৃন্দাবনবাসী শুনুন দিয়া শুনুন দিয়া মম কৃষ্ণ প্রভাস তীরে করছে যজ্ঞ, করেছে যোগ সকলকে করেছে নিমন্ত্রণ, করেছে নিমন্ত্রণ। যেই না শুনেছে কৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করেছে, নারদ মুনিকে দিয়ে সংবাদ পাঠিয়েছে। এবার যে যেখানে ছিল সবাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো নারদ, তুমি সত্যি বলছো? বলো না, তুমি আমাদের সঙ্গে পরিহাস করছো না তো? আহা, কি যে বলো, আমি হতে পারি নারদ, তাকে সবসময় মজা করব? আমি নিজে বলছি, আমি নিজে গিয়েছিলাম দ্বারকায়, সেখান থেকে সংবাদ নিয়ে এলাম কৃষ্ণ প্রভাস তীরে এক যজ্ঞ করছে, আর তাতে তোমাদের সকলের নেমন্ত্রণ পাঠিয়েছে। আর মায়ের আনন্দ ধরে না, সখাগণের আনন্দ ধরে না, ও মা, আজ রাধা রানীর ওই আনন্দ ধরে না। যে যেমন তো অবস্থায় ছিল বাবা, এবার দেখেন বলছে তাহলে এতদিনে তার কৃপা হয়েছে, এতদিনে বুঝি তার আমাদের কথা মনে পড়েছে। তাই আজ রাধারানী বলে, সখী রে দে দে আমায় সুন্দর করে সাজাইয়ে দে। সখীরা বলে, আয় রাধে আয়, সুন্দর করে তোকে সাজিয়ে দিচ্ছি। আজ সখীরা সকলে মিলে রাধারানীকে সাজাতে বসেছে, আর সাজসজ্জা করে বাবা যেই না এক পদ যাবে মাগো, এই যে কোথায় যাচ্ছ? বলে কোথায় যাবে শুনি? ননদি, তুমি আমায় বলছো? তো তোমায় বলছি না তো কাকে বলছি? বলি এই যে কোথায় যাচ্ছ এত সেজে গুজে? ও ননদি, তুমি শোনোনি? শোনোনি নারদ এসে কি বলে গেল? হ্যাঁ, নারদ বললো না, কি বলে গেল? কি বলে গেল? আমাদের কৃষ্ণ প্রভাস তীরে এক যজ্ঞ করছে গো, আমরা সকলে এই সখীগণ মিলে না তার কাছে যাব। যত বড় মুখ নয় তত বড় কথা। এই যে তুমি যে ওই নন্দার বেটা গেল ছড়ার কাছে যাবে, তা দাদা জানে? হ্যাঁ, তোমার দাদাকে বলাই হয়নি, সেই তো আমিও ভেবে পাই না। হ্যাঁ, দেখো দেখি কাণ্ড, ঘরের বউ লজ্জাও নয়, লজ্জাও নয়, একটা পরপুরুষের কাছে যাবে। বলি শোনো, তোমার যাওয়া হবে না। রাধারানী বলে, ওগো ননদি, দয়া করে আজকে তুমি বাধা দিও না, আজকেই আমি তোমার কোনো বাধায় রাখতে পারবো না, শুধু শুধু তুমি আমায় বাধা দেবে, তার থেকে ননদি ভালোই ভালোই আমায় যেতে দাও।
তুমি আমার কথা শুনবে না তো? দাদা, ও দাদা। সঙ্গে সঙ্গে আয়ান ছুটে এসেছে। কি হয়েছে? এই সবে মায়ের পুজোয় বসেছিলাম আর চিৎকার করে ডাকলি, কি হয়েছে? বলি, ও দাদা, মায়ের পুজো পরে করো, একটু ঘরেরও খোঁজ খবর রাখো। কি খবর? বলে, এই যে তোমারই আশকারা পেয়ে পেয়ে সারাদিন মায়ের পুজো, আর ঘরের বউ যে কোথায় যায় তার কোনো ঠিক নাই। এই যে তোমার ঘরের বউ, সে নাকি যাবে ওই কি পুজো করতে ওই নন্দের বেটা কেলে ছড়ার কাছে। বলি, এটা কি ভালো চোখে দেখা যায়? এই এই 5 জনে 5 কথা বলবে না? এত মানা করি তবু কথা শোনে না। যেই না বলেছে এত মানা করি কথা শোনে না, তখন আয়ান বলছে, রাধে, কুটিলা যা বলছে তা কি সত্যি? কুটিলা যা বলছে তা কি সত্যি? রাধারানী বলে, হ্যাঁ গো স্বামী, সত্যি। আজ আমি কৃষ্ণ দর্শনে যাবো, এ কথা সত্যি। এত বড় সাহস তুমি আমার মুখের ওপরে ওই কথা বলো? এই কুটিলা, বলো দাদা, একদম প্রস্তুত। বলো আমায় কি করতে হবে? যা তো গিয়ে একটা দড়ি নিয়ে আয় তো। দড়ি? দড়ি দিয়ে কি হবে? এ তো কোনো কথাই শুনছে না। তা দেখি আজকে একে বেঁধে রাখতে হবে, দেখি কেমন করে যায়। রাধারানী বলে, তাই নাকি, আমাকে বেঁধে রাখবে? রাধারানী বলে, ঠিক আছে। দড়ি নিয়ে আসা হলো। ও দাদা, দড়ি নিয়ে এসেছি, চ ধর কুটিলা, তুই একদিকে আমি একদিকে। বলে, তাই নাকি? রাধারানী বলছে, তাই নাকি? এত দূর পর্যন্ত দাদা বোনে মিলে এত দূর? ঠিক আছে। যেই না বানতে যাবে, আমার যেই না বানতে যাবে, আয়ানকে কি দেখাচ্ছে গো? হরি হরি বল। আয়ানকে কি দেখাচ্ছে গো জানেন মা? কি দেখাচ্ছে? আহা কাহালি মুডতি ধরি রাই দাঁড়াইলো, কালী মূরতি ধরি রাই দাঁড়াইল, কালি মুডতি ধরি রাই দাঁড়াইলো, কালী মূর্তি ধরে রাই দাঁড়াইলো। আমার কালী মূর্তি ধরে দিয়েছে। বলেন তো আয়ান কার ভক্ত? কালী ভক্ত। তোমার দেখেন এবারে কালী রূপ নিয়ে নিয়েছে, একদম মা চণ্ডী রূপ। এবার আয়ান দেখছে, মা গই আমি কাটে বানতে গেছি। মা, এ তো আমার আরাধ্যা দেবী, আর সেই মাকে কিনা আমি বানতে গেছি, এত বড় সাহস আমার। ও গো কাঁদিতে কাঁদিতে আয়ান চরণ ধরি, কাঁদিতে কাঁদিতে আয়ান চরণে ধরিল, তখন কাঁদিতে কাঁদিতে আয়ান চরণ ধরিল, কাঁদিতে কাঁদিতে আয়ান চরণ ধরি। বলে তোরে চিনতে পারি না, তোরে চিনতে পারি না, তোরে চিনতে পারি না, তোরে চিনতে পারি না, মাগো আমার ঘরে কে বাছিলি, তোরে চিনতে পারি না, আমার ঘরে কে বাছি, তোরে চিনতে ও মা! পারি না। মাগো আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। এতদিন ধরে আমি তোর এই রূপ দেখিনি মা। এই যা যা কিছু হয়েছে এই কুটিলার জন্য, আজ এই কুটিলাকেই বেঁধে রাখবো। যা মাগো, তোর যেখানে খুশি যেথায় ইচ্ছা তুই আজ থেকে চলে যা মা। হরে হরে হরে। কি গো কুটিলা? কুটিলা বলে, দাদা এসব হচ্ছে তোর বইয়ের ভেলকি, তুই কালী রূপ দেখিস আর আমি আবার দেখি। চুপ কর। তোর থেকে এখন এত মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। আজ থেকে যদি ওর পেছনে লেগেছিস, তোর একদিন কি আমার একদিন। ঠিক হয়েছে। এবার রাধারানী মা চলেছে কোথায় গো? প্রবাস তীরে। মাও আমার নবনির্ভাণ্ড লইয়ে প্রবাস তীরে, সখাগণ প্রবাস তীরে, সবার মিলন করাতে হবে তো প্রবাস তীরে। তা দেখেন মা, আজকে প্রবাস তীরে যজ্ঞ করবে ঠিকই ভগবান, কিন্তু ভগবানের পরীক্ষা এখনো বাকি। ভগবান যেখানে যজ্ঞ করছে সেখানে আবার কি করেছে দেখেন, সেখানে আবার 5টি দ্বার রেখে দিয়েছে। শান্ত, সখ্য আর বাৎসল্য, মধু। আমা আজকে সবাই এসে গেছে সেই দ্বারে, আজকে সবাই দ্বারে দ্বারে এসে উপস্থিত।
সবাই এসে গেছে, কিন্তু আজ হয়েছে কি মাগো, সবাই যেতে পারলেও আমার মা জননী যেতে পারে না। সবাই যেতে পারল, কিন্তু সেখানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে দাড়ি রাখা হয়েছিল। দাড়ি রাখা হয়েছে কেন? ভগবানের পরীক্ষা এখনো বাকি তো। যারা সখ্য রসের ভক্ত তারা সখ্য রসের দ্বারে, যারা শান্ত রসের ভক্ত তারা শান্ত দ্বারে, যারা দাস্য রসের ভক্ত তারা দাস্য দ্বারে, বাৎসল্য রসের ভক্ত সেখানে বাৎসল্যময়ী মা, মধুর রসের ভক্ত রাধারানী। সবাইকারীর একটা একটা পাঠ আছে বাবা। প্রথমেই বলেছি ভালোবাসা সবার এক রকম নয়। ভগবানকে বৃন্দাবনে সবাই ভালোবাসত ঠিকই মা, বৃন্দাবনে সবাই ভালোবাসত ঠিকই, কিন্তু ভালোবাসার পর্যায়টা ছিল সম্পূর্ণ আলাদা। শ্রীরাম সুদাম তারা মনে করত কৃষ্ণ আমাদের সখা মিত্র, মানে বন্ধু সমকারে ভালোবাসত শ্রীরাম সুদাম। আর এদিকে যারা দাস্য মানে গোপীরা আর কি, বৃন্দাবনে গোপীগণ যারা ছিল তারা মনে করতো গোবিন্দের দাস, আমরা গোবিন্দকে সেবা দেবার জন্যই বৃন্দাবনে এসেছি, তারা দাস্য। আর শান্ত রসের ভক্তও আছে কিছু বৃন্দাবনে, আর বাৎসল্য মা আর মধু রাধারানী সবাই কিন্তু ভগবানকে ভালোবাসত ঠিকই, কিন্তু পর্যায়টা আলাদা। এবার সেই রূপভাবে 5টা রসে দ্বার রাখা হয়েছে, আর সেই রসের দ্বারে দ্বারে সমস্ত দাঁড়িরা প্রস্তুত আছে। এবার দাঁড়িরা পাহারা দিচ্ছি, সবাই একে একে আসছে সেই যজ্ঞে প্রবেশ করবে বলে, সবাই প্রবেশ করতে পারছে মা, কিন্তু দাঁড়িরা বাধা দিচ্ছে একজনকে। কাকে? মাকে। কেন বলুন তো? কেন সবাই পেরোতে পারলো, মা কেন পেরোতে পারলো না? প্রভাস যজ্ঞের এই জায়গাটা একটু আস্বাদন করতে হবে, এইটাই মেন পয়েন্ট। আমাদের মনে একটা প্রশ্ন যে সবাই পেরিয়ে গেল, বাধা হলো না, কিন্তু যে মা কেন পেরোতে পারছেন? সবাই সেজে গুজে এলো, কিন্তু নারদের মুখে কথা শুনে মা কিন্তু কোনো তৈরি হয়ে আসেনি। মা যে বস্ত্র অঙ্গে ধারণ করেছিল সেই বসন পরেই কিন্তু তার গোপাল যা ভালোবাসে, ননি নিজের হাতে মন্থন করে ভাণ্ডর মধ্যে ভাণ্ড ননি চাপিয়ে মা জননী আসছে। পথে যখন আসছিল তো এতদিন ধরে গোপালকে দেখেনি মা, এবার মনে মনে একটা আনন্দ, যাবে আজ আমার গোপালকে দেখতে, আজ আমার গোপালের মুখে আমি মা ডাক শুনতে পারবো। দেখবেন মা, এই ইহ জগতে যখন কারোর ছেলে মানে কারোর সন্তান যদি কোনো কর্মসূত্রে বাইরে থাকে, যদিও এখন ফোনের যুগ হয়ে গেছে, প্রত্যেক দিন কন্টিনিউ ফোন করে, তবু মা অধীর আগ্রহে অপেক্ষা করে না যে কখন আমার দুর্গাপুজো আসবে। সেই পুজোর সময় মা আমার অপেক্ষা করে না যে ছেলে আমার কবে বাড়ি আসবে। মা অপেক্ষা করে বসে থাকে কবে আমার গোপালকে আমি আবার একবার প্রাণ ভরে বদন ভরে দেখতে পাবো। আজ মা আমার সেই এত দিনের অপেক্ষা, মা আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা মনে করছে তাহলে আমি গেলে আজকে আমি সঙ্গে সঙ্গে আমার গোপালকে দেখতে পেয়ে যাব, কিন্তু এত কিছু যে হয়ে আছে সেটা তো মা জানে না। মা তো সেজে গুজে আসেনি, পরনে আছে ছেঁড়া ফাটা বস্ত্র, গোপাল নাই, সাজসজ্জাও না, কাঙালিনীর মতো থাকে।
তা মায়ের এত আনন্দ হয়েছে আজকে, ভাণ্ডুর উপরে ভাণ্ডু নবনী চাপিয়েছে, সেই নবনী আস্তে আস্তে পথে আস্তে আস্তে সারা অঙ্গে লেপন হয়ে গেছে। মা নিজের দিকে খেয়ালই করেনি, মা শুধু ছুটতে ছুটতে আসছে আনন্দে আত্মহারা হয়ে যে কখন আমার গোপালকে আমি কাছে পাবো। তো যখন এসে দাঁড়ালো বাৎসল্যময়ী মা, আমার বাৎসল্য দাঁড়ে, তো মায়ের মনে কিছুক্ষণের জন্য বাবা একটু অহংকার এসে গিয়েছিল, একটুখানি অহংকার। কি অহংকার বলেন তো? যে আমি হচ্ছি ওদের মহারাজের মা, আমাকে গুরু আদর করে ওরা নিয়ে যাবে। যখন ওদের কাছে আমি প্রস্তাবটা রাখবো, মানে আর বাকি 5 জনকে যেভাবে নিয়ে গেছে ওভাবে নিয়ে যাবে না, এর থেকেও আমাকে গুরু আদর করে আমাকে ভেতরে নিয়ে যাবে। আর এইখানে চরম সর্বনাশটা হয়ে গেল। অন্তর্যামী ভগবান ভেতরে বসে আছে, অন্দরমহলে বললো, হাই হাই মা তুমি এ কি করলে? এতদিন অপেক্ষা করতে পারলে, এতদিন তুমি এত পরীক্ষা দিতে পারলে, আর একটুখানির জন্য ভুল করে ফেললে। তুমি কি করলে? তুমি তো জানো আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু অহংকার আমি সহ্য করতে পারি না। সে আমার মা হলেও না। ভুল করলে ফেলে মা, ভুল করে ফেললে। এই অহংকারের জন্যই তোমাকে এবার পরীক্ষা দিতে হবে। গুরু আদর, সত্যি গুরু আদর হয়েছিল বাবা। যখন ভেতরে প্রবেশ করতে যাচ্ছে বলছে আমি তোদের মহারাজের মা। দাদিরা গুরু আদর করেছিল। কেমন গুরু আদর? বলছে যে আমাদের মহারাজের মা, সে অন্দরমহলের ভেতরে রাজ রানীর বেশে একদম বসে আছে, আর তোমায় কেউ দেখে বলবে তুমি আমাদের মহারাজের মা? রাজ ঐশ্বর্যের অধিকারী আমাদের মহারাজ, তার মায়ের কি এই অবস্থা হয়? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি এক পথের ভিখারি। তুমি শুনেছ যে আমাদের মহারাজ এমন একটা যজ্ঞ করছে, যজ্ঞ শেষ হলে যে যা চাইবে তাকে তাই দেবে, তাই ভিখারিনী কাঙালিনী তুমি আমাদের মহারাজের কাছে চাইতে এসেছো ধন দৌলত, আর সেটা আবার মুখ ফুটে বলতে পারছো না। ঠিক আছে তুমি যাবে, কিন্তু আগে যজ্ঞ শেষ হোক। কিন্তু মাগো, এত দূর থেকে যে অভিলাষটা নিয়ে এসেছে, মায়ের প্রাণ ছটফট করছে। ও মা, মায়ের প্রাণ ছটফট করছে গোপালের কাছে যাওয়ার জন্য, আর সহ্য করতে পারছে না। এবার যতই বলছে যে দাঁড়া একটু দাঁড়া, আমাদের মহারাজের যজ্ঞ সমাপন হোক, দিয়ে যাবে না, টিকলো না, বাধা টিকলো না। মায় আমার তত বারে বারে বলি, ওরে দাঁড়ি রে দাঁড়ি, দাঁড়ি আমায় যেতে দে, দাঁড়ি আমায় বাধা দিস না, আমি যে আর পারছি না। দাঁড়িরা বারবার বোঝায় মা, শুনি না, শুধু ওইটুকু অহংকারের জন্য দেখুন মা কত বড় পরীক্ষা নিচ্ছে ভগবান। এতে থামলো না, যখন দাঁড়িদের কথা উপেক্ষা করে ভেতরে যাবার চেষ্টা করলো, দাঁড়িদের হাতে ছিল মস্ত বড় বড় বেত, চাবুক চাবুক চাবুক। দাঁড়িরা এবার দেখছে কোনো উপায় নেই, কথাই শুনছে না। এই ভিখারিনী, এই কাঙালিনী, শুনবি না? সেই চাবুক দ্বারা মায়ের অঙ্গে করে বেত্রাঘাত। দূর হ, এই ভিখারিনী দূর হয়ে যা, এই কাঙালিনী দূর হয়ে যা। মায়ের অহংকার চরিচ্ছূর্ণ হয়ে গেল। মা দেখলো কি, মা বুঝতে পারলো, বুঝেছি বুঝেছি বাবা, বুঝেছি। সত্যি আমার গুরু আদর
হয়ে গেল বাবা। আমি যে বড় ভুল করে ফেলেছিলাম, আমার একটু সাবধান হওয়া উচিত ছিল, আমার একটু বোঝা উচিত ছিল। আমি যে তোর মা হয়ে আমার অহংকার দেখানোটা কদাচিৎ উচিত হয়নি বাবা, ভুল হয়ে গেছে। দাঁড়িরা বারবার বেত্রাঘাত করে আর মায় আমার অঝর ঝরে কাঁদে আর ডাকে গোপালকে, গোপালে রে আমায় সারা দে, সারা দে গোপাল, সারা দে। একবার সারা দে গোপাল, সারা দে। আমায় সারা দে গোপাল, সারা দে। গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। ওরে কাঙালিনী মাঝে তো ওরে ডাকে রে গোপাল বলে, ওরে দিবি না কি সারা দে। আজকে হয়েছিস বোবা বলে কাঙালি। এমন তো হয় মা, ছেলে যখন মানুষের মতো মানুষ হয় দেখবেন সবার আগে মাকেই ভুলে যায়, তাই না? তাহলে আজকে তুই রাজা হয়েছিস, তাহলে কাঙালিনী মাকে ভুলে গেছিস। একবারই ডাকে রে গোপাল বলে, ও গোপাল ওরে দিবি না সারা রে তুই হয়েছিস ভূপাল বলে। কাঙালিনী ওরে মা যেত বাবা বাবা, আহা ওরে ডাকে রে গোপাল বলে। একবার মা বলে ডাক, আর কিচ্ছু চাই না, কিচ্ছু। ওরে দিবি না কি সারা রে তুই হয়েছিস ভূপাল বলে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। সারা দে গোপাল, সারা দে। গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। সারা দে গোপাল, সারা দে। আমায় সারা দে গোপাল, সারা দে। আমায় সারা দে গোপাল, সারা দে। এইভাবে কেঁদে কেঁদে মা ছেলেকে ডাকে, আর কি ছেলে থাকতে পারে? আজকে ছেলে মায়ের কাছে ছুটে এলো, মা ছেলেকে পেয়েছে, সমস্ত ব্যথা ভুলে গিয়ে মায়ের সমস্ত ব্যথা হরণ করে নিলেন আমার গোবিন্দ। এবার মা ছেলেকে ফিরে পেয়ে ছেলেকে কোলে বসিয়ে যত্ন করে কি এনেছিল? নবনী। নবনী খাওয়াই
কিন্তু আবার আরেক মাই এসে বলে পারবি না। কেন পারবো না? বলে ও আমার ছেলে। সে কে গো? আমার দৈব কি গো, যে জন্ম দিয়েছে। কারণ গোবিন্দের তো আর একটা মা নয়, দুটো মা। এক হচ্ছে জন্মদাত্রী মা, আর এক হচ্ছে পালিত মা, তাই না মা? তাই দেখেন লীলা রক্ষার জন্য কেমন বলেছে, মা জন্ম দিলে মা হওয়া যায় না। দেখেন মা হলে হবে না, মা হতে হবে। কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেই দায়িত্ব কর্তব্য সঠিকভাবে তোমাকে পালন করতে হবে মায়ের। এবার দেখেন মা, সন্তান হলেও হবে না, সন্তানের মতো সন্তান হতে হবে। সেই সন্তানেরও আবার মা বাবার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে, যেগুলো তাদেরকেও পালন করতে হয়, তবেই সেই উপযুক্ত সন্তান। আজকে দৈবকী আর যশোদা ঝগড়া গোপালকে নিয়ে। এবার গোবিন্দ বলে, হয় যে আমার শান্তি নাই, আনারো বিহিত করে দাও। হ্যাঁ, যোগমায়াকে ডেকেছে, ও মা এ টানছে ও টানছে, দেখো না দুভাগ হয়ে যাবে এখন, বিহিত করো। যোগমায়া করলেন কি, এই যে দৈবকী যশোদা থামো থামো, যত অসুবিধা গোপালকে নিয়ে, তো একটা ছোট্ট পরীক্ষা করব আজকে গোপালকে নিয়ে। কে যে সত্যিকারের মা আজকে এই পরীক্ষায় প্রমাণ দিতে হবে। বলে বলো কি পরীক্ষা? বলছে এই যে শতবস্ত্র আনবো, শতবস্ত্রের ওপারে থাকবে গোপাল আর এপারে থাকবে তোমরা দুই মা। বলে তারপর কি হবে? বলছে যার স্তন্যধারা শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সেই হবে গোপালের আসল মা। একটু আগে অহংকারের পরিণতি দেখেছেন তো? এইবার এই অহংকারটা কার হয়েছে? দৈবকী। বলে এক মায়ের অহংকার তো চূর্ণ হলো, আর এক মা এবার বলছে কি, পাগল কথা, জন্ম দিয়েছি আমি, স্তন পান করবে না? হ্যাঁ, এটা আবার কি ধরনের পরীক্ষা? বলে প্রস্তুত। দৈবকী হাত তুলে বলছে আমি প্রস্তুত। গোবিন্দ বলছে দাঁড়াও, আগে রেজাল্ট আউট হোক, এখন রেজাল্ট বেরোতে বাকি আছে গো মা। পরীক্ষা হোক, তারপরে রেজাল্ট আউট হোক, তারপর লাফালাফি শুরু করবে, তাই না? পরীক্ষাটা তো হোক। দৈবকী বলছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এদিকে যশোদা বলে বাবারে আমি একবারে ভুল করেছি, আর যশোদা তখন মনে মনে নয়ন জলে বুক ভাসায় আর বলে ওরে গোপাল, ও বাবা তুই তো জানিস বাবা আমি তো তোকে জন্ম দিই না, আর শোন বাবা আমি তোকে লালন পালন করেছি শুধু, কিন্তু লালন পালন করেছি কিন্তু তার মধ্যে কোনো খাদ নাই, কোনো কিছু পাবার লোভে আমি তোকে লালন পালন করিনি, কিন্তু তবুও আজকে যদি কিছু চাই তুই আমায় দিবি বাবা। আমি কাঙালিনীর মতো এসেছিলাম, কাঙালিনীর মতো তোর কাছে আজ একটা জিনিস চাইছি, একটা জিনিস চাইছি, শুধু একবার আমায় মা ধনে ধনী কর বাবা, মা ধনে ধনী করে দে। আজকে শুধু একবারের জন্য বাবা, একবারের জন্য, আজ একবারের জন্য আমার স্তন পান করিস বাবা, একবারের জন্য আমার স্তনটা একবারের জন্য পান করিস। আর দৈবকী এদিকে বলে কি হ্যাঁ জন্ম দিয়েছি আমি, আমার স্তন পান করবে না তো কি ওর স্তন পান করবে? আমার এবার কি হয়েছে দেখেন, খাদে গোপাল খাদে বলা, কে বলছে গো? দৈবকী। খাদে গোপাল খাদে বলি আমার স্তন পরশ করে, খাদে গোপাল খাদে বল আমার স্তন পরশ করেছে, খাদে গোপাল খাদে বলি। কে? দৈবকী। কি হলো গো? এদিকে কি হয়েছে? এক ফোঁটাও স্তন দুগ্ধ গোপালের বদনে না পড়ে, বলি এক ফোঁটা
গোপালের বদনে না পড়ে, এক ফোঁটাও স্তন গোপালের বদনে পড়লো না, সব ভূমিতে গড়াগড়ি গেল। এবার মাই আমার যশোমতী কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? খাদে গোপাল খাদে বলি, ও গো স্তন দুগ্ধ ঝরে, খারে গোপাল খাদে বলে, আবার স্তন দুগ্ধ ঝরে, আবার ভূমিতে না গিয়ে আমার গোপাল বদনে পড়ে, ভূমিতে না গিয়ে গোপালের বদনেতে পড়ে। কাঁদছে কে বলুন তো? এবার কে কাঁদছে গো? দৈব কি কাঁদছে? কেন সবাই কি বলছে? বলো বলো যশোমতী মাইয়া কি, জয়। যশোমতী মাইয়া কি, জয়। যশোমতী মাইয়া কি। জয়। আমার এদিকে দৈব কি মা কাঁদে, দৈব কি মা ব্যাপারটা খুঁজে পাচ্ছে না, অঙ্কটা মিলছে না, মিলবে কি করে? এবার কেঁদে কেঁদে গোবিন্দের কাছে গিয়ে বলছে, কি হলো বাবা, ব্যাপারটা অঙ্কটা মিললো না তো। বলছে মিলবে কি করে মা, এটা তো আর এখনকার অঙ্ক না, অঙ্কটা বহুদিনকার। হ্যাঁ ওমা, অঙ্কটা যে ত্রেতা যুগের, মনে করে দেখো তাহলে মিলে যাবে। আজ কাঁদছো? হমা ভালো করে মনে করে দেখো, আজ তুমি কাঁদছো, একটা কথা বলে যায় মা, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, সে কথা পুরাণে কয়, পুরাণে কয়। এ কথা কি ভুলেছ গো মা জননী, ভুলেছ গো মা জননী। ত্রেতা যুগে তুমি ছিলে কইকেয়ী হয়ে দাসী মন্থরার কুমন্ত্রণা পেয়ে, হ্যাঁ, একজন মা হয়ে কিনা আর একজন মাকে কাঁদালে। দেখো মা, ভেবেছিলে যে তুমি একটা মা, একটা মাকে কাঁদাচ্ছ, ছলনা করে বাবাকে ভালো করলে, তারপরে আবার কি করলে, কুমন্ত্রণা পেয়ে বললে 14 বছরের জন্য বনবাসী হোক, নিজের ছেলেকে রাজা করবার আশায়। কিন্তু সে আশায় তো জল ঢেলে দিয়েছিল ভরত, তাই না মা? তো বলছে বাবা, এ কথার অর্থ কি হলো? বলছে অর্থটা একটাই হলো, পাপ ছাড়ে না বাপকে। বুঝলে? বলছে মা বুঝলে যে পাপ ছাড়ে না বাপকে। তাহলে দেখুন মা, একটা কথা বারে বারে বলে যায় মা, জন্ম দিয়েও যথা তথা কর্ম যেন হয় ভালো। আজকে ওই কইকেই যখন ছিল মা, তাহলে দেখেন মা, কর্ম কিন্তু এমনই একটা জিনিস, কর্মগুণে আজকে কিভাবে দৈব কি কাঁদছে। বলছে মা অঙ্কটা কি মিললো? বলছে মিলেছে, মানে চরম মিলেছে। এবং বাবা সত্যি বড় অপরাধ করেছি, অপরাধীর কি কোনো ক্ষমা নাই? সবই হবে। নারদ মুনি বলছে, ও প্রভু সবাই তো এসে গেল, রাধারানী কই? বলছে দাঁড়িয়ে, এখন দাঁড়িয়ে আসতে দিলে তো আসবে। এবার দাঁড়িয়েদেরকে বলছে ভেতরে যেতে দে। রাধারানী যখন অনুনয় বিনয় করছে, দাঁড়িয়েদেরকে বলছে দেখ তোরা তোদের মহারাজ যদি জানতে পারে তো একদম পায়ে ধরে নিয়ে যাবে। তা এবার রাধারানী এসেছে মা সখীদেরকে নিয়ে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দেবতারা বলছে ওরা থাকলে, মানে রাধারানী আর সখীরা থাকলে আমরা থাকবো না। হয়েছে কি মা গো, পরীক্ষা দিতে হয়েছিল সেদিনও, মস্ত বড় একটা পরীক্ষা, দেবতাদের সঙ্গে পরীক্ষা হয়েছিল সমস্ত বৃন্দাবনের ওই যে সমস্ত রাধারানীর আর সখীদের। নারদ মুনি কি বলেছিল গো? দেবতাগণ বলছে শোনো নারদ, তুমি নেমন্তন্ন দিয়েছো, আমরা এসেছি, তা তুমি জানো যখন যে আমরা আমাদের নেমন্তন্ন যখন তুমি করেছো, তখন ওই আলাভোলা গোয়ালিনীগুলোকে নেমন্তন্ন করবার কি দরকার ছিল? কি দরকার ছিল? তাহলে জেনে শুনে ডেকে এনে আমাদের অপমান করার জন্য তুমি এই কাজ করেছো। তাহলে এখন হয় ওরা থাকবে, না হয় আমরা থাকবো, কোনটা চাও?
নারদ পড়েছে মহা মুশকিলে, বলছে হাই হাই এরা চলে যায় যাক, কিন্তু আমার রাধারানীকে রাখতে হবে, রাধারানী না হলে আমার যুগল হবে না। কিন্তু এখন দেবতা, মুখে মুখে তো বলতে পারি না যে চলে যাও, ডেকেছি আমি, আবার ডেকে এনে যদি বলি ঠিক আছে তোমাদের যাবার ইচ্ছা আছে তোমরা চলে যাও, এটা তো হয় না। তা নারদ মুনি চিন্তা করলো যাক একটা অঙ্ক কষা যাক, হ্যাঁ, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তো নারদ মুনির অঙ্ক কষা আছে, কিভাবে কি করলে সাপ মরবে লাঠি ভাঙবে না। বলছে এই যে আমি বলি কি, ডাকা যখন হয়ে গেছে তা এখন আমি তো আর ওদেরকে বলতে পারি না যে চলে যাও, এটা ভালো দেখায় না, তাহলে একটা পরীক্ষা হোক। এই দেবতাগণদের সঙ্গে ওদের পরীক্ষা। কি পরীক্ষা না, এই যজ্ঞ মাঝে একটা তুলাদণ্ড আনা হোক, সেই তুলাদণ্ডে কি হবে, এক পাশে বসবে গোবিন্দ আর এক পাশে একে একে দেবতাগণ বসবে। মানে কি হচ্ছে পরীক্ষাটা কিভাবে কি হবে, বোঝা এক পাশে গোবিন্দ বসবে আর এক পাশে আপনারা বসবেন। তা এখন রেজাল্ট হচ্ছে গোবিন্দের সমকালীন ওজন যাদের হবে তারাই গোবিন্দ লাভ করবে। দেবতাগণ চিন্তা করলো এই নারদের ঘটে কোনো বুদ্ধি নাই, নারদকে যে সবাই বলে চতুর, তে নারদের ঘটে কোনো বুদ্ধি নাই, গা ভর্তি গয়না, তারপরে উপর পোস্টে আমাদের স্থান, দেবতারা বলছে উপর পোস্টে আমাদের স্থান, আবার গা ভর্তি গয়না, তাহলে এখন যদি আমরা বসি ওগুলোকে বসানোরই দরকার হবে না, ওগুলো এমনি এমনি ফিরে যাবে। তাই বলেছে এবার দেবতারা একে একে আসে, কিন্তু মাগো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর। আজকে দেবতারা যখন একে একে আসে মা, সবার কাঁধে তো পাপের বোঝা আছে, পাপ দ্বারা তো ভগবানকে লাভ করা যায় না ভক্তি ছাড়া, কারণ শাস্ত্রে বলছে বাবা ভক্তি যার ভগবান তার, ভক্তি যার মধ্যে নাই সে যত বড়ই জ্ঞানী গুণী পণ্ডিত হোক না কেন পাণ্ডিত্য অর্জন করতে পারবে ঠিকই, কিন্তু যার মধ্যে ভক্তি নাই তথাপি ভগবান তার মধ্যে থাকে না। তাই যেই না হয়েছে দেবতারা যখন পারলো না, দেবতারা মনে মনে ভাবলো হাই হাই আমাদের দ্বারা তো হলো না, তাহলে ওগুলো এখন কি করে দেখি। ও মা, দেবতারা পারবে কি করে, বললাম একে একে পাপের অত বিস্তার তো করা যায় না, একে একে কাঁধে পাপের বোঝা। ভগবান বলল হাই রে, পাপের ভার বহন করবো আমি, হরি বল হরি বল। দেবতাগণ একে একে চন্দ্রদেব, বরুণদেব, পবনদেব কেউ পারল না, যেমনকার গোবিন্দ তেমনই বসে আছে। এবার রাধারানীর কাছে সখীদের কাছে গেছে, কে গেছে, নারদ। নারদ যেই না গেছে তখন রাধারানীর সখীরা বলে আমরা তো পারবো না, পারে যদি একমাত্র আমাদের রাধারানী। কিন্তু রাধারানী করলো কি জানে না মা, যখন নারদমুনি প্রস্তাব দিল যে রাধে গো চলো, একমাত্র গোবিন্দকে যদি কেউ লাভ করতে পারে তুমি পারবে, তুমি বসবে চলো, তখন গোবিন্দ বলে ওগো নারদমুনি এটাই আমার দ্বারা সম্ভব না। তাহলে কি করে বুঝবো গোবিন্দ কার? নারদমুনি আমায় একটা তুলসী পত্র এনে দাও, দাও। একটা তুলসী পত্র নারদমুনি এনে দিল মা রাধারানীকে, আর সেই তুলসী পত্রে আজকে রাধারানীর নয়নের বাড়ি পরিশ্রম করে লিখে দিল হে কৃষ্ণ আমি তোমার জন্ম জন্মান্তরের দাস, কৃপা করে এই দাসীর মান রাখো। সেই তুলসীকে নিয়ে গিয়ে নম গোবিন্দায় নম, নম গোবিন্দায় নম, নম গোবিন্দায় নম বলে যেই না তুলাদণ্ডে চাপিয়েছে মাগো। এবার কি দেখলো জানেন মা, দেবতাদের অহংকার চরিচূর্ণ হয়ে গেল মা। দেবতারা আর কোথায় মুখ লুকাবে গো, বলে এই না হলে আমাদের রাধারানী। আজকে দেখলো গো গোবিন্দ হতে তুলসী আমার ভাগী হলো, গোবিন্দ হতে তুলসী ভারী হলো, গোবিন্দ হতে তুলসী ওগো ভারী হলো, গোবিন্দ হতে